আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার এসেছি আপনাদের সামনে শবে বরাত কেন্দ্রিক কিছু সংশয় ও তার নিরসন তুলে ধরার জন্য। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে এক শ্রেণীর আলেম কতগুলি হাদিস অতি আকর্ষণীয় করে তুলে ধরে মানুষের কাছে। মানুষ সেই হাদিসের প্রতি আকৃষ্ট হয়ে আসলে এই হাদিসগুলি বাস্তব না অবাস্তব সে চিন্তা না করে ব্যস্ত হয়ে যায়। সেগুলির মাঝে যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বরাত দিয়ে তিনি বলেন যে একদা এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে গভীর অন্ধকার রাতে বের হয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ জেগে দেখছেন পার্শ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। খুঁজলেন, খুঁজতে খুঁজতে বের হলেন, বের হয়ে গেলেন, দেখলেন সেই বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসেছেন। বললেন, হে আয়েশা, আজ তো তুমি কি জানো না, আজকে তো হলো এই সেই রাত, শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, দোয়া করার রাত। এই ধরনের কথাগুলি মানুষের সামনে প্রচার করা হয়। আসলেই এটির বাস্তবতা কতটুকু এবং এটাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে কি হচ্ছে একটু ভাবা দরকার। বাস্তবতা এই হাদিসটি কখনো সহিহ নয়, কারণ এই হাদিসের যে সনদ, সেই সনদের মাঝে ছিন্নতা থাকার কারণে, সূত্রের মাঝে ছিন্নতা থাকার কারণে এই হাদিস কখনো গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বলে কখনো বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বলা যদি না যায়, তাহলে এই হাদিসের আলোকে কোনো ইবাদতও করা যাবে না। বরং এই হাদিস দিয়ে আজকে আমাদের সমাজে এমনইভাবে মানুষকে শরীয়ত গর্হিত কর্মকাণ্ডে জড়িয়ে দেওয়া হচ্ছে যা খুবই হতাশাব্যঞ্জক। যেমন এই হাদিসের মাধ্যমে যেন আজকে শবে বরাতের রাতে কবর জিয়ারত, কবরস্থানে যাওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে, আর মানুষেরা রাতে দলে দলে কবরস্থানে যায়। শুধু কবরস্থানে যায় না, বরং কবরস্থানগুলি, কবর মাজারগুলি আলোকসজ্জা করা হয়। যেই কবর মাজার আলোকসজ্জা করা সম্পূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন। এই শবে বরাতের রাত্রিতে তথাকথিত জাহেল সমাজ এই সমস্ত অগ্রহণযোগ্য বক্তব্যের আলোকে তারা কবর ও মাজারে আলোকসজ্জা করে, মসজিদে আলোকসজ্জা করে। এই আলোকসজ্জা করা কি কার কাজ? এটি কি কোনো মুসলিমের কাজ? এ হচ্ছে অগ্নিপূজকদের কাজ। অতএব এই রাত্রিতে যেন মানুষ অগ্নিপূজকের কাজে জড়িয়ে যায়। শুধু এতটুকুই নয়, বরং কবর জিয়ারতের নামে বিভিন্ন পীর ফকির, বুজুর্গ, দরবেশ তাদের কবরে গিয়ে, মাজারে গিয়ে মানুষ তাদের ওসিলায় আল্লাহর কাছে চাইতে শুরু করে। শুধু এতটুকুই নয়, সেই মৃত ব্যক্তির কাছে গিয়ে চাইতে শুরু করে। নাউযুবিল্লাহ। একজন মানুষ যখন সেই মৃত ব্যক্তির কাছে চাইতে শুরু করে, তাহলে তার ঈমান কোন পর্যায়ে যায় একটু চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোনো মৃত ব্যক্তির কাছে যখন কেউ আবেদন নিবেদন, তার সমস্যা প্রতিরোধের জন্য দোয়া প্রার্থনা শুরু করে, এ বিষয়টি তাকে পরিপূর্ণভাবে ইসলাম থেকে একেবারে বের করে দেয়, ঈমান থেকে মুক্ত করে দেয়। কারণ এটি হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। সুতরাং কবর জিয়ারতের ফজিলত বর্ণনা করতে গিয়ে সাধারণ সহজ সরল মুসলিমদেরকে
এই রাত্রিতে একেবারে তাদেরকে বড় মুশরিকেও পরিণত করে দিচ্ছে, যেই মুশরিকের দোয়া কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কখনো কবুল নয়। অতএব এই রাত্রিতে কেন্দ্র করে কবরস্থান জিয়ারত করতে যাওয়া এটি একটি বেদাত। দ্বিতীয়, এই বেদাতে জড়িয়ে যাওয়ার মাধ্যমে মানুষ শিরকেও লিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য এই সমস্ত বিষয় থেকে মানুষকে উৎসাহিত নয়, নিরুৎসাহিত করে তাদেরকে সতর্ক করা। দ্বিতীয়, এই রাত্রির আরও বিশেষ ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে পৃথিবীর আসমানে, প্রথম আসমানে অবতরণ করে সুসংবাদ দিতে থাকেন, কে আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছো রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব, কে আছো সাহায্য চাইবে আমি তাকে সাহায্য দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই এই ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে নেমে এসে এই সুসংবাদ দেন, আহ্বান জানান, এটি মূলত এই শবে বরাতের রাতের জন্য বিশেষ কোনো ফজিলত নয়। আপনার জন্য বছরে যদি ৩৬৫টি রাত হয়, সেই ৩৬৫ রাতেই আপনার জন্য এই ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাত্রিতে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন পৃথিবীর আসমানে তিনি অবতরণ করেন। অবতরণ করে তিনি আহ্বান জানান, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছো আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য দেব, কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। সুতরাং সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৬৫ রাত যদি হয়ে থাকে বছরে, তাহলে প্রতি রাত্রিতেই আমাদের জন্য এই সুযোগ দিয়ে থাকেন। অতএব এটি শবে বরাতের রাতের বিশেষ কোনো ফজিলত হতে পারে না। সুতরাং এ সমস্ত সমাজের যে অপপ্রচার, সেগুলিকে অবশ্যই বর্জন করে আমাদেরকে সঠিক পথে, সঠিক নিয়মেই ইসলামের ইবাদতের উপর অটল থাকা একান্ত কর্তব্য। এই শবে বরাত আজকে আমাদের সমাজে উৎসব হচ্ছে হালুয়া রুটি খাওয়ার উৎসব। কত রকমের কল্পিত কাহিনী এই রাত্রি, এই দিনে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের সমস্যা বা ইত্যাদির কারণে তিনি নরম খাদ্য খেয়েছেন, হালুয়া রুটি খেয়েছেন। সেই হালুয়া রুটি খাওয়া আসলে এগুলি হলো সুবিধাবাদী জিন্দাবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদে গিয়ে তার দাঁত ভেঙে গেল, এই মুসলিম ভীরু কাপুরুষ মুসলিম ইসলামের বিরুদ্ধে কত কিছু হচ্ছে, চলছে, সেই ক্ষেত্রে ওই অবস্থানে যাওয়ার মতো তার ক্ষমতা নেই, সাহস নেই, চিন্তা নেই, কিন্তু চিন্তা শুধু এতটুকু, নরম হালুয়া রুটি খাওয়ারই চিন্তা, হালুয়া রুটি খাওয়ার চিন্তা। সুতরাং একজন মুসলিম এ সমস্ত গর্হিত কর্মকাণ্ড, বানাওটি বিষয়গুলির কখনো আশ্রয় নিতে পারে না। হালুয়া রুটি খাওয়া এটিও বড় ধরনের একটি বেদাত। আপনি খাবেন, পরস্পরে বিতরণ করবেন, সবগুলি বর্জনীয়। অতএব এই সমস্ত গর্হিত বেদাতে কারো জড়িত হওয়া কখনো উচিত নয়। আসুন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে যেন ইসলাম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।